অনেক নববিবাহিত যুবক ভাইরা আমাদের কাছে তাবিজ চায়, হুজুর একটা তাবিজ দেন আমার স্ত্রীকে বশ করার জন্য, স্ত্রীর যেন আমার প্রতি সবসময় আকর্ষিত থাকে, স্ত্রীর যেন আমার প্রতি দুর্বল থাকে, আমাকে তাবিজ দেন। তো আমি বলি তাবিজের দরকার নাই, আপনাকে একটা টিপস দিচ্ছি, সবসময় স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর ভালো কাজের প্রশংসা করবেন। স্ত্রীর যদি কোনো দোষ আপনার দৃষ্টিগোচর হয়, আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন, শাসাবেন না, ধমকাবেন না, বরং তাকে নরম ভাষায়, কোমল ভাষায় বোঝাবেন। স্ত্রীর মন গলানো খুব সহজ বিষয়। আপনার সুন্দর একটি হাসি, সুন্দর একটি আচরণের মাধ্যমে স্ত্রীকে আপনি বোঝাতে পারেন। আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি, অনেক সময় রান্না লবণ বেশি হয়ে যায়, অনেক সময় লবণ কম হয়ে যায়, অনেক সময় ঝাল বেশি হয়ে যায়, এই ধরনের অনেক সমস্যা হয় না? হয়। স্ত্রীদেরকে এই সামান্য এই ঠনকো বিষয় নিয়ে বকাঝকা করবেন না, ধমক দিবেন না, তার রান্নার নিন্দা করবেন না। সে অনেক কষ্ট করে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য রান্না বান্না করেছে, সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের জন্য রান্না বান্না করার চেষ্টা করেছে। আপনি যদি নিন্দা করেন তার মনটা ছোট হয়ে যাবে, বরং তাকে কৌশলে বোঝাবেন, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, তবে লবণটা একটু বেশি দিলে আর একটু ভালো লাগতো, অনেক ভালো হয়েছে, ঝালটা আরেকটু কম হলে আরো ভালো লাগবে। তোমার হাতে জাদু আছে, আমি চাই তুমি তোমার জাদুর সম্পূর্ণ প্রয়োগ করো। এভাবে আপনি বিভিন্ন কৌশলে, হাসির চলে, কৌতুকের চলে তার সাথে মজা করে তাকে সংশোধন করতে পারেন। সে যদি আকলবান হয়, আপনার স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, তাহলে অবশ্যই পরবর্তীতে সে নিজেকে সংশোধন করার চেষ্টা করবে।